শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো আমার ছেলে কি করছে, একদম রাস্তাতে চলে এসছে। তো ওই দিক থেকে ওর দিদি আসছে, তাই ও আবার দৌড়ে যাচ্ছে। তো আমার মেয়ে গেছিলো আমার একটা বান্ধবীর রুমে। তো ওদের ঘরে আমি আবার একটু মধু কিনে রেখেছিলাম, তাই আনতে গেছিলো। তো দেখো সেটাই আমার ছেলে দেখে দৌড়ে গেল, বলল আমাকে কেন নিয়ে যাসনি। তো যাই হোক, ও আসছে। তো এই মধুটা হলো আমাদের ক্যাম্পের মধ্যে জলের ট্যাঙ্কি আছে, তো সেখানে না মধুর চাক হয়েছিল অনেকগুলো। তো বাইরের থেকে লোক এসে সেগুলো কেটে বিক্রি করেছে। তো সকাল থেকেই আর কি বিক্রি হচ্ছিল, 6টা নাগাদ থেকে মনে হয় পুরো ক্যাম্পের লোক সবাই এসছিল মধু নিতে। তো আমার বান্ধবী আমাকে ফোন করে বলেছিল যে মধু নেব কি না, তো সেই জন্য তা আমি ওকে বলেছিলাম মধু কিনে রেখে দিতে। তো সেটাই দেখো এই যে আমার মেয়ে নিয়ে এসছে একদম খাঁটি মধু। তো এই দেখো নিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে দুইজনা। তা আধা কিলো মতন এনেছি। আর মধুটা না খুবই সুন্দর, একদম পিওর, কিছুই আর কি মেলানো নেই এর মধ্যে। তো দেখো কতটা গাঢ় সেটাই দেখছি, প্রচুর ভার ছিল জানো তো। এই মধুটা দেখো এতটাই গাঢ় যে এর মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে একদমই পড়ছে না। তো আমি এখন এই দেখো আস্তে আস্তে করে সমস্ত মধুটুকুই আর কি ছেঁকে নেব। তা পড়তে তো অনেক টাইম লাগছে, আবার একবারেও ঢেলে দিতে পারছি না, কারণ ঢেলে দিলে না ওপর দিয়ে পড়ে যাবে, নিচ দিয়ে তো পড়বে না, ওপর দিয়ে সব পড়ে যাবে। তো এইটা ঢালতে অনেকটাই টাইম লেগে গেছে। দেখো আমি আবার একটু ঝেঁকে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি পড়ে। তো দেখো ফাইনালি ভরে নিয়েছি বোতলটাতে। আর এইদিকে বাটিতে অনেকটা বেঁচে গেছে, তো সেটাই দেখাচ্ছি তোমাদের যে এক বোতল হওয়ার পরেও বাটিতে রয়ে গেছে। তো এইদিকে আবার সকালে আমি ছোলা সিদ্ধ করেছিলাম, সকালে খাবো সেই জন্য। আমার মেয়ে খেতে পছন্দ করে, তো সেটাই। আর দেখো আমার সারা ঘরে কলার খোসা কি করছে দেখেছো? তোমরা তো দেখেই বুঝতে পারছো এই সব কার কাণ্ড। তো আমার ছেলে এই সবই করতে থাকে সারা দিন, আসলে ও কি করবে খুঁজে পায় না। তো এই কারণেই ও এগুলো করে। মেয়ে সকালবেলাতেই গানটা একটু প্র্যাকটিস করে নিল, প্রত্যেক দিন তো সম্ভব হয় না। ওই স্কুল যায়, তো সেই জন্য সকালবেলাটা আর সময় পায় না। এমনি মাঝে মধ্যে সন্ধ্যার সময় বসে একটু গান নিয়ে। তো আমার মেয়ে গান করতে ভীষণ পছন্দ করে, তো ওর আর কি ভালো লাগে। আগে একটু নাচ শেখাতাম, কিন্তু ওর নাচটা না একদম পছন্দ করে না। তো বলে মা আমার নাচের থেকে গানটা করতে ভালো লাগে। তো যাই হোক, ও গান তো প্র্যাকটিস হয়ে গেছে। তারপরে এসেছে এই বিছানা গোছাতে। তো দেখো দুই ভাই বোন কীভাবে বিছানা গোছাচ্ছে। আর আমার ছেলে শুধু শুয়ে শুয়ে পড়ছে, মানে ওর ভীষণ আনন্দ হয় কেউ যদি বিছানা গোছাতে আসে। তো দেখো আমার মেয়ে মোটামুটি ভালোই গুছিয়ে নিয়েছে, কারণ ও কোনো দিন গোছায়নি, এই প্রথম। তো দেখো যাই হোক আমি চলে এলাম রান্নাঘরে। তো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। তো রান্নাটা তো শেয়ার করতে পারিনি, তো ডিমের ঝোল বানিয়েছি আর হচ্ছে একটা নিরামিষ সবজি, সমস্ত সবজি দিয়ে সেটাই বানিয়েছি। আর এইদিকে 2-3 দিনের দুধ ছিল দেখো ফ্রিজের মধ্যে, তো সেটাই আমি এখন ছেঁকে নিচ্ছি আর কি, সরগুলো তুলে রেখে দেব। তো এই ছাকনাতে যে সরটা পড়ে থাকবে এটা দিয়েই আমি পরবর্তীতে ঘি বানাবো। তো দেখো অনেকটা পরিমাণেই আর কি সর রয়েছে, তো সেটাই ছেঁকে রেখে দিয়েছি। আর এদিকে দুধটা জাল দিয়ে তারপর দেখো এই যে ছানা কেটে নিয়েছি। আর এটা আলাদা দুধ আর কি গরম বসিয়েছি, ছেলে মেয়েকে এখন খাওয়াবো। তো দেখো দুধটা ঠান্ডা করে ওদের খাইয়ে আবার চলে এসেছি আমরা সবজি কিনতে। তো আজকে এসেছি এই সন্ধ্যার সময়, প্রত্যেক দিন তো সকালবেলায় সবজি কিনে নিই। এখন খুব বেশি সবজি নেব না, যেইটুকু প্রয়োজন সেইটুকুই নেব। আর এইদিকে আমার বান্ধবী দেখো আলু বেছে নিচ্ছে। তো এখানের আলুগুলো খুব ভালো পাওয়া যায় না, একটু লম্বা লম্বা টাইপের হয়। তো দেখো আমরা তো সবজি কিনে নিয়ে বাড়ি চলেও এসেছি। তো আমি বেগুন, কুমড়ো আর রসুন আর আদা এনেছি, তো বেশি কিছু আনিনি। তো দেখো তারপরে এখন হলো রাত্রে খাওয়ার টাইম, তো রান্নাঘরে এসেছি। তো দুপুরের খাবারগুলো বেঁচে গেছে, তো সেটাই আজকে রাত্রে খাবো। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, মধু পেয়ে 1 চামচ মধু খেয়ে নিল, কারণ ও
খুব পছন্দ করছে, বলছে মা আমার খুব ভালো লাগছে এই মধুগুলো খেতে। আর আমার ছেলে একটু আঙুলে চেটে চেটে খাচ্ছে আর বলছে মা ইয়াম্মি টেস্টি মধু। আর আমার মেয়ের কাণ্ড দেখো, হাতে রিমোট পেয়ে খুব খুশি, কারণ এখন টিভি দেখবে। টিভি দেখার নাম শুনলেই খুব আনন্দ পায়। তো এই যে ওদের খাইয়েও দিয়েছি রাত্রে, তারপর আমার ছেলে আর মেয়ে দুজনা এখন ক্রিকেট খেলবে। দেখো মেয়ে বসে বসে বল করছে আর ছেলে এখানে ব্যাটিং করছে। তো দুই ভাই বোন খেলছে। তো ওর পাপা বাড়ি থাকলে প্রত্যেক দিনই আর কি ছেলে খেলে। তো এখন তোর পাপা বাড়ি নেই, কার সঙ্গে খেলবে, তাই ওর দিদিকে বলেছে একটু খেলতে। তাই ওর দিদি ওর সঙ্গে এই দেখো খেলছে। তো ও একটু ব্যাটিং করলো, এখন বলছে দিদি আমি আর করব না, তুই কর। তো ওকে দেখিয়ে দিচ্ছে কোথায় ও দাঁড়িয়ে ব্যাটিং করবে। তো মেয়ের তো ব্যাটিং হয়ে গেছে, এখন আবার ছেলে গেছে দেখো ব্যাটিং করতে। তো কিভাবে ও করে, মানে এইটুকু বয়সেই শিখে গেছে কিভাবে ব্যাটিং করতে হয়। দেখো ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর আমার মেয়ে তো জায়গায় বসেই বল করছে। তো এরা এইভাবেই আর কি সারা দিনটা কাটায়, কি করবে, বাইরে তো আমরা সেইভাবে যেতে পারি না আর কি, এই পার্কেই যাই আর এই পুরো ক্যাম্পের মধ্যেই আর কি আমাদের থাকতে হয়। তো যাই হোক এইভাবেই দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।